ও সিএনজি সিএনজি এর মধ্যে তারা 10 মিনিট দিয়ে বাচ্চা তারা মরতো আছে ড্রাইভারও আছে দুপুরও তারা হ্যাঁ তারা আধা ঘন্টা প্রায় 15-20 মিনিট দিয়ে পরে মহিলা মেরে ঢুকিয়ে তারা মানে আরো অবস্থান যারা তো বুঝুন না পারে বুঝুন না তারপর দিয়ে টস করে মহিলা মেরে ঢুকিয়ে ঢুকিয়ে আর হয়তো দাদা স্বর্ণ কি তো আজ 2,40,000 এখন আরো জিনিস চিন্তা কর তার দেখো আরো জুম কথা এখন তো আর মেলা দ্বারা হতো ওরা বাজার কথা সুন্দর লাগছে গিয়েছে তারপর জুমটা দেখাইলাম 2 জোড়া আন্টি সার গো সুরি 1 জোড়া তো নারায়ণের হতে হয় সুরি এখন না দেখাই আগে দিন হিসাব করো এই কথা এই ঔষধ কথা সুরি মানে দেখাতে হিসাবটা করি দুজনে এই হিসাব করতে হতো মাইনে বুকু আর তুই ফটো লই মার দিয়েছি দুজনে হয় মজুরি বুকু লাগি বুকু তো বাইর করে লই মার দিয়েছি বুঝুন না সিনিয়র মারি দেওয়া সাদা তো ধর আর সিলে উঠি তখন আর সিলে উঠি পরে মানুষ তখন আজ আর দুটো সিকিউরিটি তখন মানুষ জ্বর হয়ে গই এই মহিলা তার ধরা হয় আর এই জ্বর তখন দাঁতিও তো খালি যাচ্ছি বেগুনটাতে কারু ওরকমটা আসলে শুধু মহিলা আরো ঢুকিয়ে যায় ওই ও গাড়ি ওই ড্রাইভারও গাড়ি পার্কো যাবে আছে ও গাড়ি ও একলে ঢুকিয়ে যায় মহিলা দুজনের বাকি প্রথমে উনি আমাদের থেকে প্রথমে দেখাতে বলছিল তো একটা করে সবগুলো দেখাতে বলতেছিল আমি 15,000 টাকার মধ্যে মানে মাল নেবো 15,000 টাকা আমার কাছে টাকা আছে আমি 15 লাখ টাকার বরাবর স্বর্ণ কিনবো তো একটা করে সবগুলো আমরা হিসাব করতেছি হিসাব করে দেখতেছি সবগুলো একসাথে যোগ করে বলতেছি ওনার কাছে 5 ভরি আপনার 13 বোনার মতো 13 বোনা 6 পয়েন্ট হয়েছিল তো তখন হিসাব করার পরে সাথে সাথে ব্যাগ থেকে বের করে এমন ভাবে মাসে মানে 2 সেকেন্ডের কোনো ইয়ে নাই তখন যখন মাসে তখন আমার তো সেন্সে কাজ করছিল আমি মনে করছি অন্য কিছু মাছ পক করে ধরে ফেলছি ওনাকে আগে মানে ওনার বেড়ায় ধরে বাসে এরকম রেখে দিচ্ছি ওনাকে বলতেছি ডাক দাও তাড়াতাড়ি সবাইকে ডাক দাও কারণ সবাই আসছে তারপর এখানে কি মারছে আপনাকে মহিষেরপুর মারছে ওই তো মহিষেরপুর আসলে এখানে আছে সবগুলো মহিষেরপুর হ্যাঁ মহিলা একটা বাচ্চা আছে চিএনজির সামনে আমি মনে করছি বাইরে বিদেশালার বোবা এরকম আর কি বুঝছেন তো উনি বলতেছে কত টাকার মধ্যে আপনি জিনিস কিনবেন বলতে আমি 15 লাখ টাকা মানে জিনিস কিনবো আপনার সাথে কতক্ষণ কথা বলছে উনি আমার সাথে উনি প্রায় 7-8 মিনিটের মতো হবে কোটার দিকে ঘটনা ঘটছে এই ধরেন এখন কত মনে করেন এখন বাজছে 1:42 আচ্ছা এখন ওরা কোথায় এখন ওনাকে পুলিশ আসছিল থানা থেকে নাকি নিয়ে গেছে না আমি তো চোখ দুবার দিন আমার চোখে দেখতেছি না ভালো করে আপনার চোখে মরিচের গোড়া লাগছে হ্যাঁ হ্যাঁ সবগুলো মরিচের গুঁড়া দেখতেছি না দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া এগুলো হচ্ছে মরিচের গুঁড়া আমরা অর্থাৎ এই দোকানের নাম হচ্ছে টুন্টু জুয়েলার্স না নিউ টুন্টু জুয়েলার্স না নিউ টুন্টু জুয়েলার্স থানার সামনে ফটিকছড়ি থানার সামনেই নিউ টুন্টু জুয়েলার্সে এই ঘটনা ঘটছে মরিচের গুঁড়া মেরে এখানে দোকানদার যে দোকানের মালিক আছে এরা ওনাদেরকে চোখে মরিচের গুঁড়া মেরে দিয়ে মহিলা এবং ওর সাথে একটা পুরুষও ছিল ওরা এখান থেকে স্বর্ণ নিয়ে গিয়ে একটা বাচ্চা ছিল না ছোট একটা বাচ্চা ছিল এখান থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য এখানে তারা আসছিল ছিনতাইকারী করতে এখানে যে আমরা দোকানদারের সাথে কথা বলছি আচ্ছা কিছু নিয়ে যেতে পারছে কি এরা এখন কিছু আমি জিনিসগুলো সবগুলো দিয়ে দেখি এখন আপনাকে মারার সাথে আপনি ওদেরকে ধরে ফেলছেন হ্যাঁ ওনাকে নিতে বাইরে তো দিনই তো না উনি বেরোতে পারেন ওনাকে ধরে ফেলছি সব মাল ঢুকে ফেলেন আপনারা ঠিক আছে অবশ্যই ব্যবস্থা নিতে হবে কারণ যে হিসেবে এই ঘটনা পরিচয়ের মধ্যে আমি মনে করি প্রথম অনেক জায়গায় হয়েছে কিন্তু আমরা শুনেছি কিন্তু আমাদের পরিচয়তে প্রথম এটা বলতে গেলে থানার ভিতরে এই দোকানটা এমন জায়গায় আছে থানার ভিতরে বললেই চলে এই থানার ভিতরে যদি এইরকম ঘটনা ঘটতে পারে তাহলে বাদ বাকি দোকানের নিরাপত্তা কোথায় আমি বিশেষ করে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটার সুষ্ঠু বিচারের জন্য আবার অনেক সময় দেখা যায় আমি যেটা সত্য কথা বলতেছি অনেক সময় দেখা যায় যে আমরা প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরে হয়তো অনেক সময় দেখা যায় ব্যবসায়ীদের হয়রানি করে বা ওনাদের কোনো বিচার আমরা সুরক্ষা পাই না আমি বিশেষ করে অনুরোধ করবো আমি অনুরোধ করবো থানায় দিয়েছি ভালো কথা কিন্তু এটার একটা সুরক্ষা যেন আমরা পাই এই আশা করছি
দর্শক উনি এখানে স্বর্ণ নিয়ে যাওয়ার সুযোগটা পাইনি। তবে এখানে আমরা যখন আসছি, আমরা আসার সাথে সাথে এখানে কিন্তু যারা ক্রিমিনাল, যারা আসামি, যে মহিলা এবং পুরুষ, ওদেরকে এখানে জনগণ আটক করছিল। আমরা ওদের চেহারা দেখাতে চাইছি বা ওদেরকে নিয়ে আমরা একটা লাইভ যেতে চাইছি, তখন আমাদেরকে পুলিশ বাধা দেয়। পুলিশ আমাদেরকে বলে যে না, এখন লাইভ দিয়ে না, আপনারা ওদেরকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে, যার কারণে আমরা লাইভের মধ্যে ওই মহিলা এবং ওই পুরুষকে আমরা লাইভে আনতে পারি নাই। যারা এখানে স্বর্ণ ছিনতাই করতে আসছিল, এখানে মরিচের গুঁড়া চোখে মুখে মেরে এখানে যারা স্বর্ণ ছিনতাই করতে আসছে, তাদেরকে আমরা লাইভে আনতে চাইছি, কিন্তু পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে, যার কারণে পারি নাই। তো এখানে এখনো ওনারা হিসাব নিকাশ করেনি। হিসাব নিকাশ করে মেপে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই। এরপর আমরা আপডেট দিব যে এখান থেকে কিছু নিয়ে যেতে আসলে আদৌ পারছে কি পারে নাই। এগুলো এভিডেন্সের জন্য রাখেন, মরিচের গুঁড়া রাখেন। হয়তো এটা আবার তদন্ত আসবে হয়তো পুলিশে, বুঝছেন? আর আমরা ফুটেজটা নেওয়ার চেষ্টা করবো, ফুটেজটা নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তবে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। দিনে দুপুরে, ঠিক রাতে দিনের 1:30 বাজে, দিনে দুপুরে, একেবারে ভোর দুপুরে এই ধরনের ফটিকছড়িতে আর কখনো কোনো সাহস পায়নি কেউ, কিন্তু এই প্রথম ফটিকছড়িতে এবং দিনে দুপুরে এসে মরিচের গুঁড়া চোখে মেরে দিয়ে এখান থেকে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা চলছে। তো সবাই সাবধানে থাকবেন। থানার সামনে যেহেতু এই ঘটনা ঘটতে পারছে, তাহলে আপনারা বাসা বাড়ি বা দোকান প্রতিষ্ঠান কোথাও আপনারা নিরাপদ না। তো সেজন্য সতর্কতা সর্বোচ্চ অবলম্বন করবেন, যাতে করে কোনো বড় দুর্ঘটনা আপনারা এড়াতে পারেন।